আমরা বড় হইনি তো এখনো, সিরিয়াসলি মানসিকভাবে এখন আমরা বড় হইনি মনে হয়, কারণ আমরা যেভাবেই ইয়ার্কি ঠাট্টা করি এখানে, তো ওই শৈশবটাকে একদম এখনো আগলে রেখে দিয়েছি নিজেদের মধ্যে। আমার মনে হয় মেকআপ রুমের এটাই বোধহয় বেস্ট পার্ট। এই গল্পে বলা হয়েছিল আমি হিরো, আমি যত এখন হিরো হিরো থাকছে অধিকাংশ মা মূলত আমি অ্যাকচুয়ালি ভিলেন। ওকে বলা হয়েছিল নেগেটিভ, অ্যাকচুয়ালি কমেডিয়ান। একদম হাতে গরম এপিসোড যাচ্ছে এখন, হ্যাঁ হাতে গরম এপিসোড একদম। উনুন এরকম ফুলকো হচ্ছে, ছাক করে দিচ্ছি। রয়েছি কোন গোপনে মন ভেসেছে সেটে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নীলদা, রণদা এবং শ্রীতমাদি। প্রথমেই বলো কেমন আছো? টান টান উত্তেজনাপূর্ণ শুটিং চলছে। লেডিস ফার্স্ট। আমার সব থেকে ভালো লাগে, আমি হচ্ছে যে বলবো, আচ্ছা বলছি যে তোরা যখন এসে বলিস টান টান উত্তেজনা, এই টান টান উত্তেজনা সত্যিকারের আমি যে কতদিন দেখি না, মানে আমি বলছি আর কি তোকে, মানে এই যে গল্পটা টান টান উত্তেজনা চলছেন দেখছেন আপনারা, এই দারুণ, মানে এটা কতটার সময় বাস্তবের খুব একটা মিল নেই আর কি, তাই বলছি আর কি। তুই বল আমি পান খেয়েছি, আমার দাঁতের ফাঁকে অনেক পান দেখা যেতে পারে। আমার এখন পান উত্তেজনা চলছে, বিকজ প্রত্যেকদিন এসে প্রচুর রান্নাবান্না করছি, রান্নাবান্না শিখছি, কারণ এখানে একটা ফুড কম্পিটিশন হচ্ছে, যেটা জেতার জন্য আমি পাগল হয়ে গেছি, কিন্তু কোনো রাউন্ডে পুরোটা নিজে করছে, খুব কষ্টের। ওর কষ্ট হেল্প নিয়ে না প্রথম একদিন দুদিন চিরকুট নিয়েছিলাম, তারপর দাঁড়ো একটু মনে, ওই হিঙের কচুরি আর হিং দিয়ে ছোলার ডাল, ছোলার ডাল দিয়ে ময়দা টয়দা দিয়ে হিং দিয়ে মেখে কচুরিটা, আমি রান্না বান্না পারি। হ্যাঁ ভালো লাগছে। আগের দিন কি রেঁধেছিলি? এই যে বলছি না, তো রেঁধেছি না, আমার না মনে নেই কি জানো। হ্যাঁ ও মোচা চিংড়ি, তারপরে গাজরের কি একটা বরফি, গাজর দিয়ে। তুমি কি কখনো খাইয়েছো রান্না করে? তুমি বললে যে রান্না করতে ভালো। আসলে সকালবেলা আসতে হয় তো এখানে, তাছাড়া রান্না করার আমি সময়টা পাই না, নাহলে অবশ্যই দুপুরে খাওয়া ওই খাওয়া তো। এই যে কদিন আগে জন্মদিন গেল, কি খাইয়েছে? তাতে হেভি খাইয়েছে, যেরকম আমাদের কোনো কমপ্লেন নেই, দারুণ খাইয়েছে, দারুণ, সিরিয়াস। এই তো হ্যাপি সবাই, আমিও হ্যাপি। চুপ কেন? না ওরা বলেনি, তারপর আমি বলবো। হ্যাঁ তো ওই টান টান যেটা বলছিলে উত্তেজনা, এই চলছে তো, সবসময় চলে। আমরা বদমাইশি করি, দুদিন পর ধরাও পড়ে যাই। নীলের টান টান উত্তেজনার গল্পটা আবার আমাকেই বলতে হবে। আজকে সকালে নীলের একটা স্ক্রিপ্ট এসছে, তো আমি স্ক্রিপ্টটা পড়ে ওকে বলছি বলতো তো শেষ সংলাপটা কি, ঠিক আছে? ও শেষ সংলাপ আমিই বলে দিচ্ছি। ওর প্রথম সংলাপ, শ্যামলী এইবার যা তোমার জন্য ফাঁদ পেতেছি, আর তোমার বাঁচার কোনো উপায় নেই, প্রথম। দ্বিতীয় সংলাপ, চত্থাপ্পড় খেয়ে গেছে, এর তোমাকে মাসুল দিতে হবে, এটাকে বিভিন্নভাবে বলে। শেষ, এইবারও বেরিয়ে গেল না, এবার আর ওকে ছাড়বো না, আবার শুরু হয়, এইবার যা ফাঁদ পেতেছি, লুপে ভাসছে, ওটা আটকে আছে 1.5 বছর ধরে। তুমি এত পজিটিভ একটা মানুষ এবং সুইট একটা মানুষ, সেখানে দাঁড়িয়ে এরকম একটা নেগেটিভ চরিত্র, কতটা এনজয় করছো? প্রথমে তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই আমাকে সুইট বলার জন্য। নেগেটিভ বলার জন্য তাই এই গল্পের প্রথম দিকে আমরা বলি, আমি এত কথা বলে যাচ্ছি, যাই হোক, সেটা হচ্ছে যে আমি আর নীল বলি যে আমাদের ভুল বোঝানো হয়েছে। এই গল্পে বলা হয়েছিল আমি হিরো, আমি যত এখন হিরো হিরো থাকছে অধিকাংশ মা মূলত আমি অ্যাকচুয়ালি ভিলেন। ওকে বলা হয়েছিল নেগেটিভ, অ্যাকচুয়ালি কমেডিয়ান। তো এইভাবেই সারাক্ষণ আমরা হাসি মজা করি। এই করতে করতে কখন সিন করা হয়ে যায় বুঝতেও পারিনি। ইভেন এমনও হয়েছে ওর সাথে আমার 1-to-1 সিন, হ্যাঁ, তার আগের অবধি ছ্যাবলামি করে যাচ্ছি আমরা, হ্যাঁ, কিন্তু সেটা যাই হোক, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাও সেটা মানে তার আগে অবধি ছ্যাবলামি হচ্ছে, আবার কাট বলার পরে আবার শুরু হয়ে যায়। ওরা দুজনে মানে প্রচন্ড ভালো বন্ধু, মানে হরিহর আত্মা আর কি, আনসেপারেবল। এখানে আসলে মানে ওদের যে কি কথা হয় কি হয় ওই আমরা কেউ বুঝতে পারি না। হঠাৎ করে যদি মনে হয় যে খুব লেফট আউট,
কি বলছো, কি হচ্ছে, ও তখন আবার শুরু থেকে বলা শুরু করে। আদারওয়াইজ ওদের মধ্যে সারাক্ষণ বি ইট কোনো মুভি নিয়ে কথা, কোনো স্ক্রিপ্ট নিয়ে কথা, গান বাজনা নিয়ে কথা, সারাক্ষণ ওদের মধ্যে কিছু একটা হতেই থাকে। আর মাঝে মাঝে একটু একটু করে কি হচ্ছে, ও আচ্ছা আচ্ছা। একদমই। রণদার সামনে রাস আসছে, তো সেক্ষেত্রে আমরা সকলেই জানি যে রাসের মূল বিষয় হলো আর কি ছোটবেলাকে খুঁজে পাওয়া। তোমাদের কখনো ছোটবেলার কথা এরকম, তোমরা তো কাজের মাঝখানে খুবই ব্যস্ত থাকো, কি মনে পড়ে? আমরা তো ছোটই, আমরা বড় হইনি তো এখনো, সিরিয়াসলি মানসিকভাবে এখন আমরা বড় হইনি মনে হয়। কারণ আমরা যেভাবেই ইয়ার্কি ঠাট্টা করি এখানে, তো ওই শৈশবটাকে একদম এখনো আগলে রেখে দিয়েছি নিজেদের মধ্যে। আমার মনে হয় মেকআপ রুমের এটাই বোধহয় বেস্ট পার্ট, যে আমরা যে প্রফেশনে আছি, মেকআপ রুমের যে আড্ডাটা হয় ওটা এতটা পিওর আর এতটা মানে হয় না যে ওই ভীষণ কি বলবো নিজেদের ভেতরের ব্যাপারটা। প্লিজ টেক ওভার, আমি এটা নিয়ে মানে আমি যাই হোক অনেক সময় এক্সপ্রেস করতে পারি না, যেটা নীল বুঝে যায়। না আসলে ওর বাংলাতে একটুখানি, ও যেমন ইংলিশটা ফাটিয়ে বলে, বাংলাটাও খুব ভালো বলে, কিন্তু মাঝে মাঝে একটু বাংলাতে ওর অসুবিধে হয়। তো যেমন গাজরের হালুয়া তখন গারজের হালুয়া হয়ে যায়, পোস্ত পোস্ত পোৎস হয়ে যায়। ঠিক আছে, একটা ডায়লগ ছিল, আমরা ব্যালকনিতে ও এসে বলবে যে শ্যামলী এবার তোমার সাজানো খেলা শেষ, তো হঠাৎ করে দেখি শ্রীতমা ডেকে বলছে এবার তোমার খেলানো সাজা। ঠিক আছে, এবার আমি বললাম যে শ্রীতমা ওটা সাজানো খেলা। আমি কি বললাম, আমি মানে খেলানো সাজা। তো আমার ডিসলেক্সিয়া আছে, আমার কিছু একটা প্রবলেম আছে, সমস্যা আছে, তো সেইটাই তাই না? এখন অনেক কেটেছে, আগে তো আরো মানে প্রচন্ড, মানে প্রত্যেকটা কথাতে হতো। আমি তোকে আমার হয় ধর দুটো শব্দ পাশাপাশি, তো এটার কোনো একটা মাঝখানের শব্দ উড়ে গিয়ে পরেরটা আগে আসে। মানে ধর আমি এরকম বলছি বাড়িতে কথা বলতে, ও কাল তো জাসাইবাবু আসবেন, মানে জামাইবাবু আসবেন। তো এটা র্যান্ডাম হতো আগে, আমার সময় র্যান্ডাম হতো। তো আমাদেরকে নিয়ে একটা পরে সিরিয়াল আসছে সিতারে জামিন পর, আমরা কাজটা হবো হচ্ছে আমির খান। কথাগুলো নীলের কানেই যায় somehow, মানে আমার এত ওর সামনে আমার লজ্জার কিছু, মানে মধ্যে দুজনের সামনে আমার কোনো এম্বারাসমেন্ট কিছু নেই, কারণ আমরা সবটা নিয়েই সবসময় খিল্লি করি। বাট এইটা একটা আমার সমস্যা আছে, মানে আমি জানি না এই ইন্টারভিউটা দিতে গিয়ে আমি কতগুলো কি বলেছি। আই হ্যাভ নো আইডিয়া। এখন অবধি ঠিক আছে না? এবং এই যে এটা ছাড়াও যে তোমাদের যে বন্ডিংটা, সেটাও তো মানে বন্ডিংয়ের কথাই বললে, তো এটা ছাড়াও তোমাদের কি মনে হয় যে এতদিন ধরে ধারাবাহিকটা রান করছে সেটার মূল ইউএসপি কি হতে পারে বলে তোমাদের মনে হয়? বন্ডিংটা ইউএসপি, এবং এটা শুধুমাত্র অ্যাক্টরদের মধ্যে নেই, আমাদের ডিরেক্টোরিয়াল টিম পুরো ইউনিটটাই সবাইকে ছাড়া তো কোনো জিনিস হয় না, এটা পুরোপুরি একটা কালেক্টিভ ওয়ার্ক। তো এ না একা কারোর কোনো ক্রেডিট নেই, বা যদি সিরিয়ালটা খারাপও হয়, ধরো টিআরপি আসছে না, সেখানেও একা কারোর তার দায়ী নয়। ঠিক বলেছিস। না না, এটা কিন্তু ফ্যাক্ট। আমাদের এখানকার মেন ব্যাপার হচ্ছে যে আমাদের ইউনিটটা ইজ লাইক মানে সুপার চিল্ড আউট একটা ইউনিট। কারোর কোনো মানে খুব গভীর যদি কোনো সমস্যার মধ্যেও কেউ পড়ে, একটা মেজর কারণে হয়তো সিন আটকে আছে, হচ্ছে না, সেটাও এত কুললি হ্যান্ডেল করা হয় না, মানে আমরা সেই প্রেশারটা ফিলই করতে পারি না। সো একদম মানে দ্য মোস্ট চিল্ড আউট ইউনিট আমার মতে। শ্রীতমাদিত্য রান্নার কথা শুনলাম, তোমরা কি রান্না পারো? রনও পারে, আমি কিচ্ছু পারি না। আমি খুব সামান্য পরিমাণে পারি, খুব সামান্য পরিমাণে। পরশু দিন বাড়িতে রাত্রিবেলা হঠাৎ কি মনে হলো, আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা পরে হয়তো ছাড়বো। সেটা হচ্ছে যে আমি চিকেন স্টেক বানাবো। হ্যাঁ, এয়ার ফ্রায়ার, হ্যাঁ বানিয়েছি। ভালোই হয়েছে ব্যাপারটা। এমনিতেও সারাক্ষণ কিছু না কিছু খাওয়ায়, সবসময় খাওয়ায়। ওর ব্যাগটা কোথায় গেল? সেই ঝুড়ির মতো বিশাল, ভেতরে আছে একটা বিশাল ঝুড়ি, মানে পিকনিকে গেলে 10 জনের খাবারের মতো একটা সব কিছু আছে। মানে ওর কাছে নর্মাল চকলেট, ডায়েট চকলেট, নর্মাল ড্রিঙ্ক, ডায়েট ড্রিঙ্ক, প্রোটিন রিচ মানে নাটস থেকে শুরু করে চা বানিয়ে সবাইকে খাওয়ায়, বিভিন্ন রকমের চা পাতা, কফি। তারপরে ওর একটা রেফ্রিজারেটর আছে মেকআপ রুমে, রেফ্রিজারেটরটা আমি দেখাচ্ছি, ওইটা
ওটা তাকে রেখে দেওয়া হয় এসির মধ্যে। চকলেট যদি গরমে গলে যায় তো এসির মধ্যে ঢুকিয়ে দেয় ওটাকে, ঠিক আছে। আর মৌরি থেকে শুরু করে নানা বিভিন্ন রকমের মৌরি, মানে সব কিছু। আর আমরা সেখানে এসে ধ্বংস করতেই আসি, শুধু শুধু সেখানেই থেমে থাকে না, কিছু একটা নিজের খেতে ইচ্ছে করলো, সুইগি করলো, সবার জন্য কিছু না কিছু একটা অর্ডার করে। না, আমার এটা মনে হয় যে মানে আমি সিরিয়াসলি আমি খুব ভালোবাসি, আমি খেতে এবং খাওয়াতে, এটা আমার খুব আনন্দ হয়, মানে আমার খাইয়ে হেভি আনন্দ হয়, খুব মজা। হ্যাঁ, ম্যাক্সিমাম হেলদি থাকে। এবার লোকেদের চয়েস, কেউ কেউ মানে ভালো লাগে। বাকিরা যেমন খুব ডায়েট মেনটেন করে, ও সব খায়, ওর ডাল ভাতটাও এতটাই খায়। ওর যখন ডায়েট চলে তখন ও সেই খাবারগুলো এতটাইও খায়। খায়, এই দেখো এই প্লেট রাখা আছে, এবার খাবে। এভাবেই মানে চলতে থাকুক তোমাদের মজা করা, ভালোবাসা এবং ধারাবাহিকও। কি বলবে দর্শকদের জন্য? দর্শকদের বলবো যে সবাই মিলে খেতে থাকে, ভরপুর করে খান, ভরপেট খান, খাওয়া থামাবেন না, ঠিক আছে? হ্যাঁ, দর্শকদের বলবো যে 8:30টায় হয় সোম থেকে শনি, কোন গোপনে মন ভেসেছে, আমরাও ভেসেই চলেছি, খেয়েও চলেছি, আপনারাও ভাসতে থাকুন, ভাল লাগবে। খাটনি প্রচুর যাচ্ছে, আমরা কিন্তু এখন গরম গরম সার্ভ করছি, বাই দ্য ওয়ে। এরম কিন্তু খুব সবাই করে না, এবং গরম রুটি হয় না, তাওয়াতে সেকে দিয়ে দিল, আমরা সকালে, আমরা বাসি এপিসোডটি না সকাল, না এখন হচ্ছে সকালে করবো, বিকালে যাবে, একদম হাতে গরম এপিসোড যাচ্ছে এখন। হ্যাঁ, হাতে গরম এপিসোড একদম, উনুন এরকম ফুলকো হচ্ছে, ছাক করে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের প্রচুর সেট চেঞ্জের ব্যাপার হচ্ছে, কারণ কখনো রান্নার জোন, কখনো জোড়াবাড়ির জোন। না, আমি কিছু ভুল বলছি না। তো প্রচণ্ড মানে তামঝামের একটা শুটিং হচ্ছে, সুতরাং এত কিছু একসাথে এত কম সময় শুট করতে গিয়েই সমস্যাটা হচ্ছে। সবাই বলে বললে না, আমরা ভীষণ পরিশ্রম করে কাজ করছি। আপনারা সবাই দেখবেন আমরা ভীষণ পরিশ্রম করে কাজ করছি, সবাই এটা বলতে হয়। হ্যাঁ, আর তার সঙ্গে 6 তারিখ আসছে রাস, দেখতে ভুলবেন না কিন্তু প্লিজ, মাস্ট ওয়াচ। আপনাদের সামনে সমস্ত প্রেক্ষাগৃহে আসতে চলেছে রাস, সেখানে রণ আছে, তথাগত মুখোপাধ্যায়ের ডিরেকশন, বিক্রম আছে, বিক্রম আছে, দেবলিনা আছে, অনির্বাণদা আছে, এটা আমরা থাকবো। হ্যাঁ, প্লিজ প্লিজ মাস্ট ওয়াচ। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।